দাম বাড়ার আশঙ্কা আর সরবরাহ কমে যাওয়ার গুজবে পেট্রোল পাম্পগুলোতে গাড়ির ভিড় যেন কমছেই না। পাম্প সংশ্লিষ্টরা বলছেন, বেশিরভাগ গাড়িতে পর্যাপ্ত তেল থাকার পরও গুজবের কারণে অতিরিক্ত তেল নিতে আবারও লাইন দিচ্ছে অনেক গাড়ি। এতে যাদের আসলেই তেলের প্রয়োজন তারা পড়েছেন বিপাকে। 10 লিটার তার যাওয়ার কথা, 7 লিটারে গিয়ে তেল বন্ধ হয়ে যাচ্ছে, তার মানে তার ট্যাঙ্কি ফুল সামাউসে। তারপরও আমি বললাম তাই এত কষ্ট করে কেন আসলেন, তো বললো আমি তো ঢাকার বাইরে যাবো, যদি মাঝপথে বন্ধ হয়ে যায় কিংবা না পেয়ে থাকি। এই যে প্যানিক ইস্যু, যাদের প্রয়োজন নাই তারাও নিতেছে, এখন যাদের প্রয়োজন বেশি কারণ এটা বলা যাচ্ছে, এই জন্য মিটার দেখে দেখে তেল দেওয়া দরকার। যাদের প্রয়োজন এখন তারা বাধ্য হয়ে সময় নিয়ে নিতেছে, জরুরি হলেও তাদের কিছু করার নাই, বাধ্যতামূলক নিতে হইতেছে সিরিয়ালে। রাজধানীর বেশ কয়েকটি পাম্প ঘুরে যার সত্যতাও মেলে। কথা হয় তেলের জন্য লাইনে দাঁড়ানো এরকম বেশ কয়েকজন গাড়ি চালকের সঙ্গে। জানতে চাই, পর্যাপ্ত তেল থাকার পরও কেন লাইনে দাঁড়িয়েছেন তারা। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। তেল আছে মনে হয় আপনার হচ্ছে 10 লিটার। তাহলে কেন নিচ্ছেন? অল্প একটু নিয়ে রাখতেছে, স্যারে বলছে, এখন আমরা তো মানুষের চাকরি করি, এখন উনি বলতেছে এটা নিয়ে রাখো, যেহেতু সংকট হইতে পারে। তাদের তেল আছে, অনেকে তেল ভরে নিয়ে আবার ওই তেলগুলি কি করে নামাই রাখে, নামাই রেখে আবার পাম্পে এসে সিরিয়াল দেয়। এই জন্য তো পাম্পে এত এই যে লম্বা সিরিয়াল। 20 লিটার মতো হবে। তাহলে 15-20 লিটার তেল আপনার থাকার পরেও এটা দিয়ে তো আপনি অনেকদিন না, আমার যে গাড়ি এটা মনে করেন যে একদিনেই মনে করেন যে 10 লিটার খায়ালাম। এখন কত লিটার তেল আপনার গাড়িতে আছে? এখন ধরেন তেল আছে 25 লিটার। আমার প্রতিদিন মনে করেন 120-30 কিলোমিটার গাড়ি চালাইতে হয়, তো সেক্ষেত্রে তেল আমার লাগবেই। সংকট সমাধানে এরই মধ্যে রেশনিং পদ্ধতিতে সরকারের বেঁধে দেওয়া পরিমাণের মধ্যেই জ্বালানি তেল বিক্রয় চলছে। জ্বালানির দাম বাড়ানো হবে না বলেও ঘোষণা দিয়েছে সরকার। এরপরও প্রয়োজনের চেয়ে অতিরিক্ত তেল না নেওয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা।